তাহলে ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়োমার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 4 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বেলদা, প্রভাতী, বালিকা, বিদ্যাপীঠ, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজ প্রোজটা দেওয়া রয়েছে এটা দ্য স্টোরি অফ প্রসারপাইন থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, আমি টেক্সট প্যাসেজটা পড়ছি, তোমরা একটু ভালো করে দেখো। Long, long ago, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. অর্থাৎ বহুকাল আগে সিসিলির একটি সুন্দর দ্বীপে একজন দেবী বাস করতেন যার নাম ছিল সেরেস। She was the goddess of crops, plants and trees. তিনি ছিলেন শস্য এবং গাছপালার দেবী। So on her depended the health and happiness of all the people of this wide world. সুতরাং তার উপর এই সমগ্র বিশ্বের মানুষের স্বাস্থ্য এবং সুখ নির্ভর করত। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার। সেরেসের একজন সুন্দরী মেয়ে ছিল প্রসারপাইন নামে। হুম সি লাভড মোর দেন হার লাইফ, যাকে সে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। এরপরে দেখো, প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। অর্থাৎ প্রসারপাইন ছিল সমস্ত মেয়েদের মধ্যে সবচাইতে বুদ্ধিমতী এবং সবচাইতে সুন্দরী। Her cheeks were rosy and beautiful like the apple blossoms in spring. তার গালগুলি ছিল বসন্তকালের আপেলের মতো লাল এবং সুন্দর। Her eyes were as blue as the sky in April. তার চোখগুলি ছিল এপ্রিল মাসের নীল আকাশের মতো। Her long golden curls were as bright as the sunlight in spring times. তার লম্বা সোনালি কোঁকড়ানো চুলগুলো বসন্তের সূর্যের আলোর মতোই উজ্জ্বল ছিল। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, প্রথমে এর দাগে কী দিয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, সিসিলি ইজ দ্য নেম অফ এ অর অ্যান রিভার, আইল্যান্ড, লেক, ডেজার্ট। হবে কি আইল্যান্ড, অর্থাৎ দ্বীপ। এরপরে 2 এর কোশ্চেনটা দেখো, প্রসারপাইনস চিক্স ওয়ার। প্রসারপাইনের গালগুলো ছিল কীরকম, রোজি, পেল, সিকলি, রেডিয়েন্ট। হবে কি রোজি। ওকে, এরপর আমরা চলে আসবো নেক্সট পেজের 3 এর কোশ্চেনে। দেখো 3 আইতে কী বলেছে, সানলাইট ইন স্প্রিং টাইম ওয়াজ লাইক প্রসারপাইনস। সঠিক অ্যান্সার হবে হেয়ার, অর্থাৎ বসন্তকালে সূর্যের আলোর মতো উজ্জ্বল ছিল প্রসারপাইনের চুল। ওকে, এরপরে আমরা চলে আসবো বি এর দাগে। দেখো বি এর দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়ার অ্যান্সার। ওকে, তাহলে স্টেটমেন্টটা যদি ঠিক হয় তাহলে ট্রু লিখবো এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো, যদি ফলস হয় তাহলে এফ লিখে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো। ওকে, ফার্স্ট কোশ্চেনটা তাহলে দেখো কি বলেছে, সেরেস হ্যাড এ লিটল রোল টু প্লে ইন দ্য লাইফস অফ দ্য পিপল অন আর্থ। অর্থাৎ পৃথিবীবাসী মানুষের জীবনে সেরেসের ভূমিকা ছিল খুবই কম, তাহলে এটা ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখবো, অন হার ডিপেন্ডেন্ট দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড। অর্থাৎ তার উপর, অর্থাৎ সেরেসের উপর বিশ্বের সমস্ত মানুষের স্বাস্থ্য এবং সুখ নির্ভর করত। ওকে, ভালো করে দেখে নাও একবার অ্যান্সারটাকে। এরপরে চলে আসবো আমরা 2 এর কোশ্চেনে। দেখো 2 এতে কী বলেছে, প্রসারপাইন ওয়াজ ওয়ান অফ দ্য আগলিয়েস্ট গার্লস। অর্থাৎ প্রসারপাইন ছিল কুৎসিত মেয়েদের মধ্যে একজন। নিশ্চয়ই না, এটা ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখব, প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। অর্থাৎ প্রসারপাইন ছিলেন সবচাইতে বুদ্ধিমতী এবং সবচাইতে সুন্দরী মেয়েদের মধ্যে একজন। ওকে, এরপর 3 এর কোশ্চেনটা দেখো, সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ডটার। অর্থাৎ সেরেস তার কন্যাকে খুবই ভালোবাসত। তাহলে এটা ট্রু হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখব, সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন হুম সি লাভড মোর দেন হার লাইফ। অর্থাৎ সেরেসের একটি সুন্দরী কন্যা ছিল প্রসারপাইন, যাকে সে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসত। ওকে, এরপরে চলে আসবো আমরা সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কী আছে, হু ওয়াজ সেরেস। সেরেস কে ছিলেন? তাহলে অ্যান্সার কী লিখব, সেরেস ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। অর্থাৎ সেরেস ছিলেন শস্য এবং গাছপালা বা উদ্ভিদের দেবী। ওকে,
এরপরে টু আইয়ের কোয়েশ্চেনটা দেখো দেখো টু আইতে কী বলেছে, হোয়ার ডিড সেরেস লিভ, সেরেস কোথায় বাস করতেন। অ্যান্সার কী লিখবো, সেরেস লিভড, সেরেস বাস করতেন ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলির একটি সুন্দর দ্বীপে। ওকে, এরপরে আমরা চলে আসবো দুইয়ের দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিন। দেখো দুইয়ের দাগে কী বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, অর্থাৎ অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তরগুলি দাও। ওকে, এখানে একটা শর্ট স্টোরি দেওয়া রয়েছে, আমি প্যাসেজটা পড়ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো, দেয়ার ওয়াজ এ ভেরি রিচ ম্যান, একজন খুব ধনী লোক ছিল। হি কেপ্ট এ প্যারট, তিনি একটি টিয়া পাখি রেখেছিলেন। দিস বার্ড কুড স্পিক, ওই পাখিটি কথা বলতে পারত। হোয়েন এভার এ গেস্ট কেম, যখনই কোনো অতিথি আসতো, ইট উড আর্গ দ্য সার্ভেন্টস টু সার্ভ টি, অর্থাৎ সে চাকর বাকরদের অনুরোধ করত অতিথিদের চা পরিবেশন করবার জন্য। এরপরে দেখো, ইট এক্সচেঞ্জড এ ফিউ ওয়ার্ডস অফ গ্রিটিং উইথ গেস্ট, এতে অতিথির সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়। দ্য রিচ ম্যান লাভড দ্য প্যারট ভেরি মাচ, ওই ধনী লোকটি টিয়া পাখিটিকে খুবই ভালোবাসতেন। হি কেপ্ট ইট ইন এ কেজ, তিনি তাকে একটি খাঁচার মধ্যে রেখেছিলেন। অ্যান্ড টুক গুড কেয়ার অফ ইট, এবং তার খুবই যত্ন নিতেন। এরপরে দেখো, দ্য রিচ ম্যান ওয়াজ পুট ইন প্রিজন ফর অ্যান অফেন্স, অর্থাৎ একটি অপরাধের জন্য ওই ধনী ব্যক্তিটিকে কারাগারে রাখা হয়েছিল। আফটার 6 মান্থস, 6 মাস পরে, হি কেম ব্যাক হোম, তিনি ঘরে ফিরে এলেন। হি সেইড টু দ্য প্যারট, তিনি টিয়া পাখিটিকে বললেন, আই সাফার্ড ইন প্রিজন ফর 6 মান্থস, হাউ ডু ইউ ফিল, অর্থাৎ আমি 6 মাস জেলে ছিলাম, তুমি কেমন অনুভব করছো। এরপরে দেখো, দ্য প্যারট রিপ্লাইড, পাখিটি প্রত্যুত্তরে জানালো, আই হ্যাভ বিন ইন দিস কেজ ফর 2 ইয়ার্স, অর্থাৎ আমি 2 বছর ধরে এই খাঁচায় রয়েছি। আই নো ফ্রিডম, আমি জানি না কোনো স্বাধীনতা। দ্য রিচ ম্যান ফেল্ট ফর দ্য বার্ড, অর্থাৎ ওই ধনী ব্যক্তিটি পাখিটির জন্য ব্যথিত হলো। হি সেট ইট ফ্রি, তিনি এটিকে মুক্ত করে দিলেন। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো প্রথমে কি দিয়েছে, এর দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভিং অ্যালংসাইড। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য রিচ ম্যান নেগলেক্টেড দ্য প্যারট, অর্থাৎ ওই ধনী ব্যক্তিটি অবহেলা করতো টিয়া পাখিটিকে। নিশ্চয়ই না, খুবই যত্ন নিত, তাহলে এটা ফলস হবে। পরেরটা দেখো, দ্য বার্ড ওয়াজ কেপ্ট ইন দ্য কেজ ফর 6 মান্থস, পাখিটি খাঁচার মধ্যে 6 মাস ধরে বন্দি ছিল। না, 2 বছর ধরে বন্দি ছিল, তাই এটাও ফলস হবে। এরপর আমরা চলে আসবো 3-এর দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো 3-এর দাগে কী বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি। ফার্স্ট কোশ্চেনটা দেখো, তপন ইজ ড্যাশ দেন বিপ্লব, যেহেতু দেন শব্দটা রয়েছে এবং রুট অ্যাডজেক্টিভটা টল রয়েছে, দেন থাকলে কম্প্যারেটিভ ডিগ্রি হয়, তাহলে টলের কম্প্যারেটিভ ফর্ম হবে টল থেকে টলার। ওকে, এরপরে 2 দেখো, দ্য গ্যাঞ্জেস অর্থাৎ গঙ্গা নদী ইজ ড্যাশ রিভার ইন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে সবচাইতে দীর্ঘতম, তাহলে লং থেকে লংগেস্ট সুপারলেটিভ ফর্ম হবে। ওকে, এরপর আমরা চলে আসবো 3-এর বিয়ের দাগে। দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং কম্প্যারিজনস বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, অর্থাৎ নিচে যে শব্দের তালিকাটা রয়েছে সেখান থেকে সঠিক শব্দ বেছে নিয়ে এই তুলনাগুলিকে সম্পূর্ণ করতে বলেছে। দেখো প্রথমে একটা কী রয়েছে, অ্যাজ ড্যাশ অ্যাজ কোল, কয়লার মতো কি হয়, বিজি লেজি ব্ল্যাক হোয়াইট, তাহলে কয়লার মতো হবে কালো, তাহলে কী হবে অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, কয়লার মতো কালো। পরে 2 দিয়েছে, অ্যাজ ড্যাশ অ্যাজ বি, মৌমাছির মতো চঞ্চল, তাহলে অ্যাজ বিজি অ্যাজ বি। ওকে, এরপরে দেখো কি বলেছে, আন্ডারলাইন দ্য কারেক্ট অপশান ফর্ম দ্য গিভেন ভার্ব ফর্মস, অর্থাৎ সঠিক ভার্ব ফর্মের তলায় দাগ দিতে বলেছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে, ফাদার উলফ, 3টে অপশান রয়েছে, ওক, হ্যাভ ওকেন, হ্যাড ওকেন, আপ অ্যাট 7 in the evening, তাহলে হবে কি হ্যাড ওকেন। ওকে, এরপরে 2 কোয়েশ্চেনটা দেখো, আই হ্যাভ ফিনিশড ফিনিশেস ফিনিশ মাই টাস্ক ওয়েল বিফোর দ্য শিডিউল টাইম, তাহলে হবে কি হ্যাভ ফিনিশড। ওকে, তাহলে ফার্স্ট অ্যান্সারটা হবে পাস্ট পারফেক্টে এবং পরেরটা হবে প্রেজেন্ট পারফেক্টে। ওকে, এরপরে চলে আসবো আমরা ডি এর দাগে। দেখো ডি এর দাগে কী বলেছে, আনসিন প্যাসেজ থেকে নিয়ারেস্ট মিনিং খুঁজতে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং,
ওকে, প্রথমে রয়েছে দেখো আয়ের দাগে জেল। ওকে, জেল থেকে হবে কি প্রিজন, কারাগার। এরপরে 2i-তে দেখো কি রয়েছে অ্যান্সার্ড, অ্যান্সার্ড থেকে হবে কি রিপ্লাইড, প্রত্যুত্তর। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 4-এর সেন প্যাসেজ, আনসেন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।